তোমরা অনেকেই শিক্ষকতার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ। তাদের মধ্যে অনেকেই সংস্কৃত বিষয়ের একটি সহায়িকা বইয়ের সন্ধান আমাদের দিতে বলেছিলেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বই বিপণী ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি এসএলএসটি এমএসসি সংস্কৃত শিক্ষক নিয়োগ সহায়িকা নামে সংস্কৃতর একটি সহায়িকা বই, যেটি তোমাদের এই এসএলএসটি এমএসসি এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতিতে কিন্তু সাহায্য করতে পারে। চলো তোমরা দেখে নাও তাহলে এই বইটি কেমন, এই বইটিতে কি কি আছে। এই বইটি লিখেছেন অচিন্ত কুমার দাস মহাশয় এবং এই বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশনী থেকে। বইটির মলাটটি একটু দেখে নাও। বইটির সামনের দিকটা এই রকম, বইটির ভলিউমটা এই রকম, আর বইটির পিছন দিকটি এই রকম। বইটির কিন্তু মুদ্রিত মূল্য 700 টাকা। বইটির প্রথমেই আমরা দেখে নেব যে লেখক আমাদেরকে এই বইটি প্রসঙ্গে কি বলেছেন, মানে কি এই বইয়ের বিষয় যেটা অন্যান্য বইয়ের থেকেও এই বইটিকে অন্যতম করে তুলেছে। লেখক বলেছেন যে এই বইটির ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য এটাই যে সংস্কৃত সাহিত্য ইতিহাসের সমস্ত দিকগুলো যেমন এখানে তুলে ধরা রয়েছে, তেমনি ব্যাকরণেরও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা রয়েছে। তো আমরা সূচিপত্রে একবার চলে আসি। আমরা দেখতেই পাবো এই সূচিপত্রে কিন্তু সাহিত্যের ইতিহাসের একটি ভাগ রয়েছে, আবার সংস্কৃত ব্যাকরণেরও ভাগ রয়েছে। সাহিত্যের ইতিহাসের মধ্যে দেখো তোমরা কি কি পড়বে, বৈদিক সাহিত্য পড়বে, মহাকাব্য পড়বে, দৃশ্যকাব্য পড়বে ইত্যাদি তোমরা পড়বে। এছাড়াও অস্ত্রশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম এগুলোকে টেক্সটের মতন করে কিন্তু দেওয়া আছে। এগুলোকে যেমন ইনডেপথ তোমরা পড়ছো, তেমনি কিন্তু এখানে টেক্সটের মতন করে তথ্যের আকারে কিন্তু সাজিয়ে দেওয়া রয়েছে। সংস্কৃত ব্যাকরণে দেখো তোমরা সংস্কৃত ব্যাকরণের যা যা জানতে লাগবে সেগুলোও রয়েছে, সেগুলোও তোমরা পেয়ে যাবে, যেমন অব্যয়, সন্ধি, কারক, সমাস, অর্থপার্থক্য। এছাড়া অশুদ্ধি সংশোধন পাবে, কারক ও সমাস সহ বিভিন্ন উদাহরণ পাবে। তার মানে উদাহরণ দিয়ে এই বইগুলোর মধ্যে সব কিছু কিন্তু রয়েছে। আচ্ছা, বইটি দেখাতে দেখাতে তোমাদের একটি কথা বলে দিই, বইটির প্রিন্টিং কিন্তু একদম ঠিকঠাক এবং বাইন্ডিংও ঠিকঠাক। দেখো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই, পাতা খুলে আসছে না। তো বইটির প্রিন্টিং এবং যে বাইন্ডিং সেটা কিন্তু তোমাদের পড়ার সময় খুব একটা অসুবিধা সৃষ্টি করবে না। তো তোমরা দেখে নাও, এখানে বৈদিক সাহিত্যতে যেমন তোমরা দেখো সব কিছু আলাদা আলাদা করে ছকের মতন করে দেওয়া আছে, মেনশন করে দেওয়া আছে। দেখো ছকের মতন করে সব কিছু দেওয়া আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এগুলোর যে তথ্যগুলো, পুরো টেক্সট নয়, তথ্যগুলো যেগুলো তোমাদের কাজে লাগতে পারে পরীক্ষার প্রস্তুতিতে, সেগুলো কিন্তু এখানে এরকম ছকের আকারে সুন্দর করে মেনশন করা আছে। মানে এমনি এখানে তোমরা এগুলো অনুচ্ছেদের মধ্যে তো পড়তে পারবেই, এছাড়াও তোমাদের মনে রাখার সুবিধার জন্য কিন্তু এখানে দেখো অন্যান্য ক্ষেত্রেও দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ক্ষেত্রেও দেখো ছকের মতন করে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। দেখো দৃশ্যকাব্যর মধ্যে রয়েছে, এগুলো মেনশন করা আছে, কৃষ্ণ মিশ্র ইত্যাদি। এছাড়াও রয়েছে বৎসরা, যেগুলো সব তোমাদেরকে কিন্তু পয়েন্ট করে করে, যেমন উৎস, অঙ্ক সংখ্যা, নামকরণের কারণ, বিষয়বস্তু, এগুলো তো তোমাদের ছোট করে জানার প্রয়োজন পড়তেই পারে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। সেগুলো কিন্তু সব দেখো বিশেষ বৈশিষ্ট্য, বিশেষত্ব কি, এগুলো কিন্তু বেশ সুন্দর করে মেনশন করা রয়েছে। দৃশ্যকাব্যের মধ্যে দেখো এগুলো ছকের মতন করে মেনশন করা রয়েছে, চম্পু কাব্যেও তাই রয়েছে। মনুসংহিতার মতন টেক্সটগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। এবং দেখো এখানে কিন্তু প্রশ্নোত্তরও রয়েছে। প্রশ্নোত্তর মানে এমন নয় যে এমসিকিউ টাইপ প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্নটা বেশ ভালো করেই ব্যাখ্যা করা আছে যাতে তোমরা ইনডেপথ নলেজ পেয়ে যেতে পারো। এছাড়াও ছোটোখাটো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো তোমাদের অজস্র প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, অজস্র প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও দেখো অভিজ্ঞান শকুন্তলমের ক্ষেত্রে চরিত্র, পরিচয়, অঙ্কানুযায়ী উপস্থিতি, এগুলোকে সব ছকের মতন করে সুন্দর করে দেওয়া আছে, তাহলে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। ব্যাকরণ পোর্শনটা তোমরা একটু দেখে নাও। ব্যাকরণে দেখো যেমন শব্দরূপ, সন্ধির ক্ষেত্রেও কিন্তু নিয়ম, উদাহরণ সব কিন্তু ছক করে করে সুন্দর করে দেওয়া আছে। এই দেখে নাও তোমরা এক নজরে ব্যঞ্জন সন্ধির নিয়ম, এগুলো সব ছক করে দেওয়া আছে, মানে তোমাদের পড়তে যাতে সুবিধা হয় এবং ছকের মতন করে মনে রাখতে যাতে সুবিধা হয়, সেই জন্য কিন্তু এখানে সব কিছুই নিয়ম, উদাহরণ সব ছকের মতন দেওয়া আছে।
সমাস ছকের মতন দেওয়া রয়েছে, লিঙ্গ ছকের মতন করে দেওয়া রয়েছে। ব্যাকরণ পোর্শনটা তোমরা একবার দেখে নাও। ব্যাকরণেও কিন্তু দেখো ধাতু, বাক্য, এই যে ধাতুগুলো রয়েছে সেগুলোর কিন্তু উদাহরণ দেওয়া রয়েছে ছকের মতন করে, যেমন নাম ধাতু, সমাস ইত্যাদি। এগুলো কিন্তু অর্থ পার্থক্য, এগুলো কিন্তু তোমাদের সুন্দর করে উদাহরণ দিয়ে বলে দেওয়া রয়েছে, লিখে রাখা রয়েছে, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় এবং মনে রাখতে, মুখস্থ করতে অসুবিধা না হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি তোমাদেরকে কিভাবে সংস্কৃত সহায়িকা বই হিসেবে সাহায্য করতে পারে। বইটির মুদ্রিত মূল্য 700 টাকা হলেও এই বইটি কিন্তু তোমরা পেয়ে যাবে 25% ডিসকাউন্টে। যদি তোমরা বাড়ি থেকে কেউ এই বইটি বুকিং করো তাহলে সেই 25% ডিসকাউন্টের সঙ্গে 92 টাকা তোমাদের ডেলিভারি চার্জ লাগবে। তোমরা এসেও এই বইটি সংগ্রহ করতে পারো। যদি তোমাদের এই বইটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের বই বিপণী ইউটিউব চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।